চোখে তাদের আপনার পর্দা দিয়েছেন, কানে আল্লাহ পাক মোহর, দিলে তাদের মোহর, এজন্য তারা দেখে না। তাদের জন্য আছে আপনার কিনা ভয়ানক আযাব। যুবক আমার, বোঝা গেল পৃথিবীর সরজমিনে নবী দুজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত করেন। আর আমার আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, আয় আমার হাবিব আপনি বলুন, যাহা কিছু দিয়েছি তার বদলা চাই না। কি চাই? ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, তারা যেন আমার আহলে বায়াতকে মুহাব্বত করে। কাকে কাকে? সব নবী এনে দিয়েছেন, কিছু চাননি আমাদের কাছে। একটি জিনিস চেয়েছেন, সেটি হলো আহলে পাকের মায়া, ভালোবাসা। জোরে বলি, সেটাও আমরা ঠিক মতো দিতে পারি। একটি জিনিস। আমার কত অসুবিধা হচ্ছে আব্বাজি আমার সোনামানিকেরা, আহলে বায়াতের মুহাব্বত যদি আপনি আমি না দিতে পারি, বোঝা গেল আমাদের জন্য সবই কিছু বেকার হয়ে গেল। একটি জিনিস চেয়েছে সূরা আশ-শুরা আয়াত নাম্বার 23, সেটি আহলে বায়াতের মুহাব্বত। যুবক আমার, ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর জমিনে খেয়াল করুন, এক এক করে আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়ায় কেমন করে দেখুন না ঘটনা ঘটাচ্ছেন। বাবা হাসান হোসেন দুই ভাই আমার নবী দুজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদা আপনার কিনা এগিয়ে গেছেন, আয় নানু আমি হোসেন একটু ঘোড়ার উপরে চাপবো। ঘোড়ার পিঠে নবী পাক বলছেন, তা আমার পিঠেই চাপো। হাসান চাপলেন, হোসেন চাপলেন। সাহাবী রাসূল এসেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন সুন্দর। আল্লাহ রাসূল বলছেন, আয় ওমর তুমি ঘোড়াটাই দেখলেন, কিন্তু উপরে যারা চেপে আছে তারা কি সুন্দর নয়? সুবহানাল্লাহ বলে, তুমি ঘোড়াটাই দেখলে, কিন্তু যারা যে চেপে আছে তাদের তুমি দেখতে গেলে না। বোঝা গেল বাবা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার হাসান পাককে মুহাব্বত করেছেন। নবী আমার বলেছেন, এমন একটা দুই সম্প্রদায়ের মাঝে তুমুল যখন ঝগড়া হবে, আমার হাসান তাদের ভিতরে সুলহ করবে। জোরে বলুন, ফয়সালা করে দেবেন। ইমাম হাসান পাক ফয়সালা করেছিলেন। এই যুবক সোনামানিকেরা, পৃথিবীর সরজমিনে এক ভাই বিষ পান করে শহীদ হবেন দ্বীনের খাতিরে, আর এক ভাই নিজের গর্দান ঘরকে উজাড় করে দিয়ে শেষে নিজের গর্দান কাটিয়ে দেবেন ইসলাম ধর্মের জন্য। ইসলাম আপনার আমার বাপের দেওয়া ধর্ম নয়, আল্লাহ পাকের দেওয়া ধর্ম। আর আমার নবী পাক নওয়াসারা ধর্ম বাঁচিয়ে গেছেন। এজন্য এই ধর্মটা কিভাবে চলছে এটা আমাদের জানতে হবে। ইসলাম খাতুনে জান্নাত পাকের সন্তান দিয়ে চলছে, কিয়ামত অবধি চলবে। ঠিক কি না বলেন? জান্নাতে যাবেন টিকিট অন্য কেউ দিবেন না, মাওলায়ে কায়নাত বন্টন করবেন। জোরে বলুন, কে বন্টন করবেন? মাওলায়ে কায়নাত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম। আর তাকে আপনি মহব্বত করছেন না, ভালোবাসছেন না, কেমন মুসলমান? যুবক আমার, এখন আমাদের ভিতরে আছে কলব, অন্তরে আমাদের দাগ লেগে গেছে, আমাদের অন্তর মলিন হয়ে গেছে। যুবক আমার, এই অন্তরটা যদি আমরা ভালো করতে পারি, ওই অন্তরে যদি ইশকে রাসূল আমরা বাসাতে পারি, দুনিয়াতেও লাভ আখিরাতেও। আর এই কলব যদি আমাদের অন্তর থেকে বিরল থাকে, বুঝে নিতে হবে আমাদের ইবাদত আমাদের মুখে মেরে দেওয়া হবে। যুবকেরা আমার, সোনামানিকেরা, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা ইবাদত করার অর্ডার দিয়েছেন। আমাদের ইবাদত বندگی করতে হবে, আল্লাহকে রাজি খুশি করতে হবে। আয় বাবাজিরা আমার, খেয়াল করুন, ইমাম হাসান পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হবে, তার আগে তার বেটা কাসিমকে বলেছিলেন, বাবা এই একটি তাবিজ করে তোমার গলায় দিলাম, এই তাবিজটা তুমি পড়বে, কখন মুসিবতের সময় খুলে দেখবে, যা পাবে সেই মোতাবেক জীবন যাপন করবে, পালন করবে, আমল করবে। যুবকেরা আমার, ইমাম হাসান পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
বিষ পান করিয়ে শহীদ হইলেন। এমনকি খবর পেলেন ইমাম হোসেন পাক লাফ দিয়ে ছুটে চলে গেলেন। বাবা তিনি যখন বমি করতেছেন, বমি করার সঙ্গে সঙ্গে ভিতরের নাড়িগুলো বেরিয়ে বেরিয়ে আসতেছে। এই সোনামানিকের আমার হাসানে পাক বলেন, ভাই কি আপনাকে বিষ পান করিয়েছেন? ইমাম হাসানে পাক বলেননি, বলে আমি যদি যাকে মনে করছি যদি সে হয় আল্লাহ তাকে মাফ করে দিক। ইমাম হাসান নাম বলে জাননি, এখনকার লোক আবার নাম পেয়েছে, নাম বলে জানি। আব্বাজি আমার সোনা মানিকেরা, যাই হোক না কেন চলুন, ইমাম হাসানে পাক রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেছেন, শহীদ হয়েছেন দ্বীনের খাতিরে। বাবাজি আমার ইমাম হোসেনে পাক রাদিয়াল্লাহু তাআলা, ঘটনা তো লম্বা কিন্তু আমি এগিয়ে যাচ্ছি আব্বা। ইমাম হোসেনে পাক রাদিয়াল্লাহু তাআলা মদিনায় গিয়েছেন, মদিনায় খানায় কাবা তওয়াফ করতেছেন। বাবা খানায় কাবা, আপনি খানায় কাবার কাছে যাবেন, একবার যদি এক রাকাত নামাজ আদায় করেন 1 লক্ষ রাকাতের সওয়াব। কয় রাকাত? এক রাকাত পড়লে কত সওয়াব? 1 লক্ষ। কোথায় এটা? মক্কাতুল মুকাররমাতে। এর একটা মিকদার আছে, কোথাও 16 মাইল, এর একটা মিকদার আছে, কোথাও আপনার 17, কোথাও 10, কোথাও এইরকম একটা মিকদার করা। এই মিকদারের ভিতরে আপনি ওই সওয়াবই পাবেন। জোরে বলে একটা এরিয়া করা আছে, সীমানা করা রয়েছে যে এখান এই দিক ডাইনে এত, বামে এত, সামনে এত, পিছনে এত। 1 লক্ষ রাকাতের সওয়াব। জোরে বলে আব্বাজি আমার সোনা মানিকেরা, ইমাম হোসেনে পাক যখন মদিনায় গেলেন, খানায় কাবা তওয়াফ করতেছেন। তওয়াফ শুরু হয় যখন সবুজ বাতির দিক থেকে, হাজরে আসওয়াদ যেদিকে ওই দিকে একটা ডাইনে সবুজ বাতি, ওখান থেকে আপনার কিনা তওয়াফ শুরু হয়। জোরে বলুন। খানায় কাবার ডান দিকে একদম একটা সবুজ বাতি, ওই দিক থেকে তওয়াফ শুরু হয়, ওখান থেকে স্টার্ট। যুবকরা আমার, ইমাম হোসেনে পাক যখন ইহরাম বেঁধে খানায় কাবা তওয়াফ করতেছেন, এমন সময়তে বাবাজি ওই মদিনাতুল মুনাওয়ারা মক্কা মুকাররমাতে মানুষ আপনার কিনা শত্রু, এমন শত্রু, এই যুবকেরা আমার তলোয়ার তারা আপনার কিনা কাপড়ের ভিতরে লুকিয়ে রেখেছে। হোসেনকে শহীদ করে দেওয়া হবে, হোসেনকে বাঁচিয়ে রাখলে হবে না। যখন ইমাম পাক বুঝতে পারলেন এখানেও আমার শত্রু, তখন উনি ওখান থেকে ডাইরেক্ট রওনা দিয়েছেন। এখন দেখবেন খানায় কাবা তওয়াফ করার পরে, এক উমরা হয়ে যাওয়ার পরে দ্বিতীয় উমরা করতে গেলে আপনাকে আমাকে চলে যেতে হয় মসজিদে আয়েশা। জোরে বলুন, কোথায় যেতে হয়? মসজিদে আয়েশাতে। ওখান থেকে আমরা 5 টাকা করে নিল ওখানকার টাকা, তার মানে 25 টাকায় 1 টাকা। আমাদের 25 টাকা দিলে ওদের 1 টাকা, 5 টাকা মানে 125 টাকা। আমাদের টাকা 125 টাকা। মসজিদে আয়েশাতে যাওয়ার পরে ওখান থেকে আবার ইহরামে 2 রাকাত নামাজ আদায় করে, হে যুবকেরা আমার, আপনি আবার মাথার কাপড়টা ফেলবেন আর বলবেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। পড়তে পড়তে আপনি নিয়ত করে এগিয়ে আসবেন। যুবকেরা আমার, সোনা মানিকেরা, এখন খানায় কাবা আপনি তওয়াফ করবেন। ইমাম হোসেনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইখানে গিয়েছিলেন সর্বপ্রথম, আপনার কিনা ওইখানে গিয়েছিলেন। ওই জায়গাতে তখন মসজিদে আয়েশা ছিল না, ওকে বলা হয় তামিম। হে যুবকেরা আমার, ইমাম হোসেনে পাক যেহেতু ওখানে গিয়ে, এজন্য প্রত্যেক হাজীকে ওইখানে গিয়ে দ্বিতীয় উমরার জন্য আবার ইহরাম বাঁধতে হয়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যুবকেরা আমার, ইমাম হোসেনে পাক রাদিয়াল্লাহু তাআলা ওই তামিম থেকে সোজা রওনা দিয়েছেন মদিনাতুল মুনাওয়ারাতে। মদিনায় যখন ওনারা ছিলেন, মদিনাতুল মুনাওয়ারাতে ওনাদের ভালোভাবে থাকতে দেওয়া হয়নি বাবা। এই পথটা ধরে উনি সোজা কারবালায় গিয়েছিলেন। মদিনা মুনাওয়ারা থেকে যখন উনি মদিনা থেকে আসতেছেন মক্কায়, মদিনা মুনাওয়ারাতে উনি নানুর রওজার কাছে গিয়েছেন। ওগো নানু, আজ আমাকে মদিনায় ভালোভাবে থাকতে দেওয়া হয় না। মক্কার মানুষ যখন আপনাকে কষ্ট দেয়, আপনি মক্কা ত্যাগ করে মদিনাতে এসেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, আজ আমি মদিনাতে আছি, আমাকে শান্তিতে থাকতে দেওয়া হয় না গো আকা। আই নানুজি, আপনি আমার জন্য রুহানি দোয়া রাখবেন। হয়তো ছোটবেলাকার ওয়াদা নিভানোর সময় নিকটে।
মদিনায় ইমাম পাককে কষ্ট দেওয়া হচ্ছে কেন? এই কারণে যে বায়াত করতে হবে এজিদের। কার বায়াত? এজিদের বায়াত। আব্বাসি আমার সোনামানি ইমাম হুসাইন পাক বলেন কখনো সম্ভব নয় ফাসিক ফাজিরের কাছে আমি কখনো বায়াত গ্রহণ করতে পারি না। উনি আপনার সাথী যারা ছিলেন তাদেরকে ডাক দিয়ে বলেন, আমার সাথীরা, আপনাদের কাছে আমার আবেদন, আমি মদিনাতে থাকতে চাই না, এখান থেকে রওনা দিব আর মসজিদে হারামে চলে যাব, মক্কায় চলে যাব। সুবহানাল্লাহ বলে। কেন? ওখানে মশা মারা নিষেধ, মাছি মারা নিষেধ, কাফারা দিতে হাজিদেরকে। তাহলে ওখানে আমি যদি যাই তো রক্তপাত হবে না, ঝামেলা হবে না, আমাকে ওখানে যাওয়া লাগবে। আপনাদের কি ইচ্ছা? হুজুর আপনি যাহা বলেন আমরা তাতে রাজি, আমরা থাকবো না, এখানে থাকতে চাই না, আপনি যাতে রাজি তাতে রাজি, ঘর বাড়ি সব ছাড়তে রাজি, আপনাকে ছাড়তে রাজি না। এর নাম ভালোবাসা। আব্বাজি আমার সোনামানি গেরা ঠিক এরকম ভাবে যখন মুতার যুদ্ধ আরম্ভ হয়, নবী আমার বলেছিলেন, বাদশা হিরাক্লিয়াস বলেছে 2 লক্ষ সেনা নিয়ে মদিনায় হামলা এবং মুতার যুদ্ধের ডাক দিয়েছে। তোমরা হলো সংখ্যা 3000 আর হেরাক্লিয়াসের হলো আপনার কিনা 2 লক্ষ। তোমরা কি যুদ্ধ করতে পারবে? ওর থেকে এক কাজ করো, আপন আপন বাসায় চলে যাও, যা আছে দেখা যাবে। সাহাবী রাসূল বলেছিলেন, হুজুর আমরা জীবন দিতে রাজি, আপনাকে ছেড়ে যেতে রাজি নয়। কারণ আমরা কখনো সেনা সৈন্য দেখিনি, আমরা আপনার মহাব্বত নিয়ে ঝাঁপিয়ে পড়েছি প্রত্যেকটা যুদ্ধেতে। আপনি ইসলামের ইতিহাস খুলে দেখুন, মুতার যুদ্ধ যখন হয়েছে 2 লক্ষ এজিদে আপনার দুশমনের সেনা আর 3000 মাত্র রাসূলে পাকের সেনা। মরণ অনিবার্য না? ওই যুদ্ধতে 3 জন সেনাপতি নিযুক্ত করেছে। রাসূল বলেছিলেন, আয় আমার পালিত পুত্র যায়েদ ইবনে হারিস, তুমি হবে প্রথম সেনাপতি, তুমি যদি শহীদ হয়ে যাও। দ্বিতীয় নম্বরে জাফর বিন আবু তালিব হবে। 3 নম্বরে আব্বাসি আমার সোনামানি গেরা রাসূল আমার এমনি করে যখন সেনাপতি নিযুক্ত করতেছেন, 3 জন সেনাপতি নিযুক্ত করে দিয়েছেন রাসূল আমার, সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলতেছেন, রাসূল বললেন আপনারা কাজ করুন, বাড়িতে বিদায় নিয়ে আসুন। হযরতে যায়েদ ইবনে হারিস বলেন, হুজুর আমার আব্বা সম্মুখে, আমার মা পাশে, যাওয়ার প্রয়োজন নাই। জাফর বিন আবু তালিব চললেন, বাড়ি যাবেন বিদায় নিতে বিবির কাছে। হে বাবা আব্দুল্লাহ ইবনে রাবাহ, তিনি আপনার কিনা চললেন বিদায় নেওয়ার জন্য। হাদিস শরীফ সাক্ষী দেয়, হযরত আব্দুল্লাহ ইবনে রাবাহ যখন বাড়িতে গিয়েছেন, দরজার কাছে আওয়াজ দিয়েছেন, আল্লাহর কোরআন তেলাওয়াত শোনা যায়। আজ ত্রিপুল বেড়িয়ার মুসলমান ভালো করে প্লেনের ভিতরে রাখুন, আজ আমাদের ঘরে আল্লাহর কোরআন তেলাওয়াত হয় না। রাতে যদি যাও, দিনে যদি যাও, গানের আওয়াজ শোনা যায়, সিরিয়ালের আওয়াজ শোনা যায়, সিনেমার আওয়াজ শোনা যায়, সংবাদের খবর শোনা যায়, বাবা সংবাদের আওয়াজ শোনা যায়, কিন্তু আল্লাহর কোরআন মাজিদের আওয়াজ শোনা। মুসলমান কিভাবে জালসা দিয়ে পরিবর্তন হয়? যুবক আমার, এত টাকা ব্যয় করে যদি আপনি পরিবর্তন না হন, কোনো লাভ নাই। এখন আব্দুল্লাহ ইবনে রাবাহ বাড়িতে গেছেন, বিবি বিবি আমাকে বিদায় দাও, আমি তোমার কাছে শেষ বিদায় নিতে এসেছি। কেন বিদায় কেন নিতে এসেছেন? এই জন্য আমার সঙ্গে আর তোমার দেখা হবে না, বিবাহ করে এসেছি, কিন্তু কেমন আমার প্রতি যে তোমার ডাক দিয়ে বলছেন, স্বামী আমার, বাপ মা ভাই বোন
বোন সব ছেড়েছি, আপনার ঘরে এসেছি, এক নজর আপনাকে দেখলাম না, আপনি একটু আমাকে দেখা দিন। স্বামী ডাক দিয়ে বলছেন, বিবি রে, আজ যদি আমি তোকে দেখা দিতে যাই, তাহলে আমার কলিজায় আমার রাসূলের ভালোবাসা, ওই ভালোবাসায় হয়তো দাগ লেগে যাবে, তোমাকে দেখে হয়তো তোমার প্রেমে পড়ে যাব, আমি তোমার সঙ্গে দেখা করতে পারবো না। স্ত্রী ডাক দিয়ে বলেন, স্বামী আমার, আমি আপনাকে বাধা দেব না, তবে একবার দেখা দিন, যেন হাসরের মাঠে লক্ষ মানুষের মাঝে আমি আমার স্বামীকে চিনে নিতে পারি। আজকালকার বউ যে দেবে একবার বিবাহ করেছেন, প্রথমে এখনো বিবি দেখে নিয়েছিল রাসূলের সাহাবী, এনারা ছিলেন যুবকরা আমার। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজনকে সেনাপতি নিযুক্ত করেছেন, এখনো যুদ্ধ সংগঠিত হয়নি বাবা। আমার নবী পাক যেন পুরো মোতার যুদ্ধটা আমার নবী পাকের সম্মুখে ভাসতেছে। যুবক আমার নবী বলেন, উম্মত, কারা জাহান্নামে হবে যাবে তাও আমি নবী জানি, কারা জান্নাতি হবে তাও আমি নবী জানি, তার বাপের নাম কি তাও আমি জানি, তার দাদুর নাম কি তাও আমি জানি, তার পরদাদুর নাম কি তাও আমি জানি। আমার আল্লাহ আমাকে সব জ্ঞান দিয়েছে। তুমি বলো জানে না, আমরা দেখি আমার রাসূল পাক যা জানে তোমরা তা সীমিত জানো না, কারণ আল্লাহ পাক বলেন, উতিতুল ইলমু ইল্লা কালিলা, আমি সামান্যতম জ্ঞান দিয়েছি বিশ্বের মানুষকে। 100 ভাগ ভিতরে 1 ভাগ জ্ঞান বিশ্বের মানুষ, तमाम দুনিয়ার মানুষকে আল্লাহ দিয়েছেন। তাই যদি হয় এই সামান্যতম জ্ঞানের প্লেন বানিয়েছে, হেলিকপ্টার বানিয়েছে, কম্পিউটার বানিয়েছে, ফ্যাক্স মেশিন বানিয়েছে, সামান্যতম জ্ঞান যদি বিশ্বের মানুষ সবাই পায়, অন্তত ভারতবর্ষে 750 কোটি মানুষ, কতটা ভালো করে বলেন, 750 কোটি। আল্লাহ বলেন 1 ভাগ দিয়েছি, তাহলে আমরা ভাগে কতটা পাইছি একটুখানি নাকি বলেন? এই সামান্য জ্ঞানে রকেট তৈরি করেছে। আর আল্লাহ বলেন 99 ভাগ জ্ঞান আমি আমার হাবিবের ভিতরে দিয়েছি। তুমি ন্যাংটা হয়ে জন্ম নিয়ে যিনি গুপ্তস্থান ঢাকা অবস্থায় জন্ম নিয়েছেন তার সমকক্ষ হতে চাও? তুমি কোন ধরনের মুসলমান? যার খাতিরে নামাজ পড়েছো, যার ওসিলায় রোজা পেয়েছো, যার ওসিলায় কোরআন পেয়েছো, যার ওসিলাতে জীবন পেয়েছো, ওই নবী তোমাদের মতো মানুষ কে শিক্ষা দিয়েছে? আমি আমিনউদ্দিন যদি বলি এখানে আমি তোমাদের মতো মানুষ, হুসাইন পাক বলেন, খেয়াল করো মদিনাতুল মুনাওয়ারাতে আমি একদম তোমাদের মতো সাধারণ মানুষ, আমার জন্য কেন তোমরা জীবন দেবে? দেখছো না মারামারি হানাহানি, সবাই আমাকে বলে হোসেন তুমি বায়াত গ্রহণ করো, নইলে আমাদের বাজারে বাজার করতে দেব না, আমাদের কুয়ার পানি তোমাকে নিতে দেব না, তোমার সঙ্গে সমস্ত রকমের সম্পর্ক ছিন্ন করা হবে। ইমাম হোসেন পাক বলেন, আমার তাতে আপত্তি নাই, আবার তবুও বায়াত এজিদের গ্রহণ করা যাবে না। সকলকে একত্রিত করে ডেকে যখন সবাই হুজুরকে কেউ ছাড়তে চাইলেন না, তখন উনি বললেন, আমার নিয়ত হলো মদিনা ত্যাগ করে মক্কায় চলে যাব। আজকে বিদায়। ইমাম পাক রাতের বেলা চললেন নানু জানের মাজারে। সুবহানাল্লাহ। নানু রুহানি দোয়া করবেন, হয়তো আমার ছোট্টবেলার ওয়াদা পূর্ণ করার সময় এসেছে। নানু আপনি আমার জন্য সেজদা লম্বা করেছেন, নানু আমার গলায় আমার ঠোঁটে আপনি কত চুমু খেয়েছেন, আয় আমার নানু ছোট্টবেলাকার ওয়াদা পূর্ণের সময় আসতেছে, আপনার কাছে আমার রুহানি দোয়া এতটুকু, আমাকে ধৈর্য ধরার জন্য আপনি দোয়া করেন। নানু আমার আর হয়তো মদিনায় ফিরে আসবো না, মক্কার মানুষে কষ্ট দিলে মদিনায় এসে আরামের নিঃশ্বাস নিয়েছেন, সেই মদিনাতে আমাকে শান্তিতে থাকতে দেওয়া হয় না। নানু মদিনা, মদিনা। ওখান থেকে রোনা জারি করলেন, রুহানি সাক্ষাৎ হলো, স্বপ্ন হলো, দিদার হলো, মায়ের রওজার কাছে গেলেন।
তোমার হোসাইন বাঁচাতে দিন কারবালায় হলো কুরবানি ও ফাতেমা জননী তোমার হোসাইন বাঁচাতে দিন কারবালায় হলো কুরবানি ও ফাতেমা জননী শহীদ তরে ফেরাতি রে বন্ধ করেছে পানি ও ফাতেমা জননী মায়ের রওজার জালি ধরে মোর ইমাম কেঁদে বলে বিদায় দাও গো মা জননী কারবালায় যাচ্ছি চলে বিদায় দিতে মা ফাতেমা বয়ে যায় চোখে পানি ও ফাতেমা জননী তোমার হোসাইন বাঁচাতে দিন কারবালায় হলো কুরবানি ও ফাতেমা জননী বিবি যায়নাব আরজ করে ইমাম হুসাইনের তরে মুসিবতে সাদকা দিলে আল্লাহ পাক রহম করে আউন মুহাম্মদ করছে ফরিয়াদ হবে তারা কুরবানি ও ফাতেমা জননী শহীদ তরে ফেরাতি রে বন্ধ করেছে পানি ও ফাতেমা জননী আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জানের মাজারের কাছে ওখান থেকে গেলেন ভাইজানের মাজারের কাছে হে যুবকেরা আমার আপনি জানেন না 1924 সালে মদিনার হালাত কি ছিল আর এখন কি 16টা মাজার ছিল মদিনাতুল মুনাওয়ারায় কবরস্থানের ভিতরে এখন যাবেন একটাও নাই যদি বলেন হুজুর কাদের কাদের মাজার ছিল তাদের নাম আমি আপনাদেরকে বলবো কার কার মাজার ছিল ওর ভিতরে দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হযরত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার ছিল গম্বুজওয়ালা 1924 সালের কথা বলছি এই যুবকেরা আমার হযরত ইমাম হাসান পাকের মাজার ছিল হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার ছিল হে বাবাজি আমার হযরত ইমাম আবু বকর মানে জয়নুল আবেদিনের বেটা ইমাম বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার ছিল জোরে বলুন হে বাবাজি আমার কারি নাফের মাজার ছিল ইমাম জাফর সাদিকের মাজার ছিল যিনি আমি নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকতের ইমাম জাফর সাদিকের মাজার ছিল গম্বুজওয়ালা যুবকেরা আমার
এমনি করে উসমান ইবনে আফফান, উসমান ইবনে মাজনুন আপনার কিনা মাজার মুকাদ্দাসা ছিল। আমার রাসূল পাকের বেটা হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা মাজার ছিল, যে ইব্রাহিম এক কোলে ইমাম হাসান ইমাম হুসাইন আর এক কোলে আমার নবী পাকের পুত্র ইব্রাহিম বসে আছেন। হে বাবাজি, আমার নবী কখন ইব্রাহিমকে চুমা খাচ্ছেন, কখন আপনার কিনা ইমাম হুসাইনকে চুমা খাচ্ছেন, আদর করতেছেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, জিবরাইল দুইজনাকে একসঙ্গে প্যার করা যাবে না, একজনাকে আমি আল্লাহ পাক উঠিয়ে নিতে চাই। আয় আমার আকা, আপনার কে ফয়সালা করতে বলেছেন আল্লাহ, আপনি যাতে রাজি আল্লাহ তাতে রাজি। নবী আমার দেখেন, যদি আমি হুসাইন পাককে দেই আমার দিন অধুরা থেকে যাবে, রূহের জগতে ওয়াদা করা। রাসূল আমার বলে, আমার বেটা ইব্রাহিমের কুরবানি আমি কবুল করলাম। 3 দিন পর আমার নবী পাকের বেটা ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে আপনাকে ইন্তেকাল করে গেলেন। বাবা, ওনার মাজার মুকাদ্দাসা মদিনায় কবরস্থানের ভিতরে গম্বুজওয়ালা মাজার ছিল। জোরে বলুন যুবকরা আমার, শুধু তাই নয়, হযরত সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আতিকা আম্মা জান, এনার মাজার আমার নবী পাকের স্ত্রীগণ। জোরে বলুন। শুধু তাই নয় বাবা, আম্মা তুর রাসূল, হে বাবাজি আমার ওনারও মাজার ছিল। জঙ্গে হাররা এনারও মাজার ছিল। হযরত উসমান জিন নুরাইনের মাজার গম্বুজওয়ালা ছিল। ফাতেমা বিনতে আসাদ, ফাতেমা বিনতে আসাদ আলীর মা। আব্বাজি আমার সোনা মানিকেরা, এনাদের 16টা মাজার মদিনাতুল মুনাওয়ারায় গোরস্থানের ভিতরে ছিল। এখন নাই, আপনি আমি গেছি মদিনায়, বড় আশা করি আমার নবী পাকের কন্যা খাতুনে জান্নাত, যিনি জান্নাতে কদম না দিলে কোন উম্মাত কোন নবী জান্নাতে যেতে পারবে না, তিনি হলেন ফাতেমাতুজ জোহরা। জোরে বলুন বন্ধুরে আমার, যার মাজারে মুকাদ্দাসের কাছে কি হোসেন পাক কাঁদতেছেন, আম্মা লোকে মানুষ করে সন্তান ইঞ্জিনিয়ার, অফিসার, প্রফেসর, আলেম ওলামা, হাফেজে কোরআন বানানোর জন্য, আর আপনি আমাদেরকে লালন পালন করেছেন কারবালায় শহীদ করানোর জন্য। এই যুবকেরা আমার, খাতুনে জান্নাত একবার আল্লাহ পাকের কাছে বলেননি আল্লাহ আমার হোসাইন যেন বেঁচে যায়, আমি ফাতেমা দেখতে চাই, সে কথা বলেননি। বরং তো খাতুনে জান্নাত বলেছিলেন আমার আব্বু, আয় আমার আকা রাসূল পাক, আমার হোসাইন যদি শহীদ হয় আমার তাতে কোনো দুঃখ নাই। একটি হোসাইন কেন, শত হাজার জন্ম নেবে, ইসলামের জন্য আমি কুরবানি দেব, আমি ফাতেমা কোনো দুঃখ নাই। জুরি বলুন সুবহানাল্লাহ। যুবকেরা আমার, সেই আম্মা খাতুনে জান্নাত সালামুল্লাহি আলাইহা, যিনি আহলে পাকের সদস্য, যার থেকে আজ ইসলাম জীবিত হয়ে আছে। যুবকেরা আমার, সোনা মানিকেরা, আম্মা জানের রওজার কাছে উনি অনেক কান্না কাঁদলেন। আম্মা জান রুহানি দোয়া রাখেন, হয়তো আমি হোসাইন আর ফিরে আসতে পারবো না, আপনার রওজার কাছে আমার আর আশা হবে না। ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের রওজা থেকে বিদায় নিয়েছেন, এমনি করে মদিনা থেকে রওনা দিয়েছেন, মক্কাতে এসেছেন। মক্কাতে যখন কবর হালাতে ওনাকে কতল করবে, হাজিরা বুঝতে পারলেন উনি তামিমে গেলেন। তামিম থেকে কারবালার পথ ধরে কারবালায় রওনা দিয়েছেন। বাবা আমার সেনা সৈন্য বেশি নয়, 72 জন। কয়জন? আপনি রুট বুঝতে পারছেন তো? মদিনা থেকে মক্কা, মক্কা থেকে ওই মসজিদে আয়েশা, ওটাকে তামিম বলা হয়, ওখান থেকে উনি কারবালায় গেছেন। এ ছিল রাস্তা। রাস্তা অনেক ঘটনা ঘটেছে বাবা, পৃথিবীর জমিনে খেয়াল করুন। উনি যখন আপনার কিনা কারবালায় পৌঁছেছিলেন, ওই কারবালায় আব্বাজি আমার পৌঁছানো, যখন মক্কায় এসেছিলেন, মক্কায় আসার পর ওখানে ওনার কাছে চিঠি আসে, কেউ বলে 150, কেউ বলে 700, কেউ বলে 900, কেউ বলে 1800। বেশিরভাগ রাবিরা বলেছেন 150-এর মতো। কথা বুঝতে পেরেছেন? প্রত্যেক চিঠিতে কুফাবাসী একটাই কথা বলেছেন, ওখানকার গভর্নর, আমরা কুফাবাসী আপনার কাছে বায়াত গ্রহণ করতে চাই।
আমরা আমাদের জীবন ধ্বংস করতে চাই না। ওই কুফার জামে মসজিদের ইমাম হলেন ইমাম হোসেনের পিতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, এবং ওই কুফাবাসী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করেছে। খুব ছলনা ছিল। মাওলা আলী শাহাদাতের ঘটনা আমি বক্তব্য রেখেছি আলাদা, আপনি দেখে নেবেন, ইউটিউবে শুনে নেবেন, ওটা আলাদা ব্যাপার। কিন্তু ওই কুফার মানুষ বড় ছলনা করে মেরেছে। যাই হোক বাপ, ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা কাছে চিঠি একের পর এক আসেন। উনি চিন্তা ভাবনা করেন সকল সদস্যকে নিয়ে, ভাই কি করা যায় বলেন। সবাই বলে হুজুর এই মক্কা থেকে যে আমরা যাব বিশ্বাস করা যায় না, আপনাকে যে ডাকছে তারা যে ক্ষতি করবে না কেমন করে হয়? হতে পারে তারা আপনার পিতাকে শহীদ করেছে, আপনাকেও ওরা করতে পারে। এক কাজ করুন, আপনি যাওয়ার আগে অন্তত একটু পরীক্ষা নিরীক্ষা করে যান। তো কি হবে? সকলেই মিলে এই ফয়সালা হলো যে আপনি কাউকে পাঠিয়ে দেন, সে ওখানে গিয়ে ওখানকার পরিস্থিতি যখন ভালো বুঝবে আপনার প্রতিনিধি হয়ে যাবে, ওখানকার হালাত যখন ভালো দেখে আপনার কাছে সংবাদ দিবে, আপনি তখন আপনি সেই চিঠি পাওয়ার পরে যেটা ভালো সেটা আমল করবেন। আপনার সঙ্গে আমরা একমত। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হোসেন পাক বলেন কথাটা তো ভালো কথা, কাকে পাঠাবো? ওই দুশমনের মাঝে ওদের তো গ্যারান্টি, ওরা তো যখন তখন মারতে পারে, কাকে পাঠাবো? নাম লিপিবদ্ধ করে একটি পাত্র দিলেন। পাত্রে দেওয়ার পরে নাম তুলে দেখা গেল বারবার মুসলিম বিন আকিলের কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। কার নাম? কার নাম? মুসলিম বিন আকিল, যিনি হলেন ইমাম হোসেনের চাচাজাদ ভাই। উনি বললেন ভাই আপনি রেডি হন, আমার পক্ষ থেকে প্রতিনিধি করে আপনাকে পাঠাবো কুফাতে। কোথায়? কুফায়। ওখানকার হালাত আপনি ভালো বুঝলে আমাকে খবর দিবেন, সেই খবর মোতাবেক কাজ হবে। ইমাম হোসেন পাকের কথা শুনে উনি বাড়িতে গেলেন। ওনার দুটি পুত্র, মা নাই জগতে তাদের, মা বলতে উনি, বাপ বলতে উনি। বাচ্চা দুটোকে নিয়ে বড় চিন্তায় চিন্তিত। হোসেন পাক আমাকে বলেছেন যেতে, কিন্তু সন্তান কুরবানি দিতে হবে ইমাম পাকের কথাতে। কারণ নবী পাক বলেছেন জানের থেকে বেশি মোহাব্বত যারা করে, সন্তানের থেকে বেশি মোহাব্বত যারা বেশি আমাকে করে, অর্থের থেকে বেশি যারা মোহাব্বত আমাকে করে, দুনিয়ার মানুষের থেকে বেশি আমাকে যারা মোহাব্বত করে, তারা প্রকৃত ঈমানদার। জোরে বলো। নবী কথা বলেছেন হোসেন আমার থেকে, আমি হোসেন থেকে। সেই হোসেনের কথা যদি আজ আমি অমান্য করি তাহলে তো আমি বড় অত্যাচারী হয়ে যাব। উনি ওই দুটো বেটাকে সুন্দর করে গোসল করিয়ে দিলেন, নতুন কাপড় পরিয়ে দিলেন। বাচ্চা দুটোকে আপনার কিনা খাওয়ান দাওয়ান করাচ্ছেন বাবা। খাওয়ানোর পরে বাচ্চা দুটোকে আপনার বিছানায় ঘুম পাড়াচ্ছেন। বাবা তোমরা ঘুমিয়ে যাও। ইমাম দেখেন যখন বাচ্চা দুটো ঘুমিয়ে যাবে আমি এদেরকে রেখে রওনা দেব, কারণ বেটা চাই না, নবীর নওয়াসা হোসেনকে ছাড়তে পারবো না। বলুন যুবকরা আমার, এটি ছিল ইসলামের আপনার ইতিহাস। হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চা দুটোর মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াচ্ছেন। বাবা ঘুমাও, আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করছেন, ঘুমিয়ে যাও। বাচ্চা দুটো কত সময় আর জেগে থাকবে, ঘুমিয়ে পড়ে গেছে। এমন সময়তে আপনার কিনা ঘুম যখন এসে গেল, ইনি ওনাদেরকে রুখে আপনার চলে আসবেন বলে যেই না উঠতে গেছেন, এখন নিজের গায়ের জামা পাঞ্জাবির কোনাটা কিন্তু আপনার গায়ে চেপে ছিল, এটা উনি খেয়াল করতে পারেননি। যেই উঠতে গেছেন টান পড়েছে, বাচ্চা জেগে গেছে। ইব্রাহিম আর মুহাম্মদ, আব্বু কোথায় যাবে? আমি যাব, আমরা যাব। দুই বেটাকে ফেলতে না পেরে ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনাকে হযরত মুসলিম বিন আকিল দুই বেটাকে নিয়ে হোসেন পাকের দরবারে হাজির হয়েছেন। হুজুর আমার, ইমাম পাক আমার, আমি মনে করলাম বাচ্চা দুটি নিয়ে যাব না, কিন্তু তারা ঘুমাতে পারলো না, তারা রাখতে পারলাম না তাদেরকে। এখন আপনি যদি ইজাজত দেন তাহলে দুটিকেও নিয়ে যাই। সঙ্গে সঙ্গে ইমাম পাক বলেন কোনো আপত্তি নাই, তাদেরকে নিয়ে যাও। যেহেতু তাদের আগ্রহ অনেক ভালো, 150 মতো চিঠি এসেছে।
উনি অর্ডার দিলেন, নিয়ে গেলেন। এখন নিয়ে যাচ্ছেন, উনি চিঠি দিয়েছেন কুফার গভর্নরকে, কুফার গভর্নর, আমি ইমাম হুসাইন বলছি, আমি আমার ভাই মুসলিম বিন আকিলকে আমার প্রতিনিধি করে পাঠালাম, তার কাছে বায়াত হওয়া, আমি হুসাইনের কাছে বায়াত হওয়া। জোরে বলুন, আরো জোরে বলুন। আমার কাছে বায়াত হওয়া। সে যদি কুফায় গিয়ে পরিবেশ পরিস্থিতি ভালো দেখে, তাহলে আমার কাছে খবর দিলে আমি তারপরে কুফাতে আসবো ইনশাআল্লাহ। বাবাজি আমার, এইভাবে ইমাম হোসেনের পাক যখন চিঠি লিখে দিলেন, দেওয়ার পরে উনি আস্তে আস্তে করে কুফায় রওনা দিয়েছেন। কুফায় পৌঁছে গেছেন। কুফার মানুষ বড় আনন্দে আত্মহারা হয়ে ইমাম পাককে বরণ করে নিলেন। এক এক করে তারা সঙ্গ দিলেন। এমনকি 40,000 মানুষ ইমাম মুসলিমের হাতে বায়াত গ্রহণ করেছে। কয়টা বললাম? কয়জন? 40,000। আব্বা আমার, 40,000 মানুষ যখন বায়াত গ্রহণ করেছেন, ইমাম পাক দেখলেন খুব ভালো হালাত। উনি চিঠি লিখছেন, ভাই হুসাইন অবিলম্বে চলে আসুন। কুফাবাসীর কথা, আমরা অর্থ দিব, জায়গা দিব, প্রয়োজন হলে আপনার জন্য জীবন দিব, তবু আপনার সঙ্গ আমরা ছাড়বো। এটা কুফাবাসী। ইমাম পাক বললেন যে খুব ভালো পরিস্থিতি। উনি চিঠি যখন উত্তর দিলেন লিখে, ভাই পরিস্থিতি ভালো, আপনি অবিলম্বে ওনাদেরকে নিয়ে আসুন। এনার কাছে চিঠি এদিকে পৌঁছে যায়, আর ওদিকে এজিদের সেনা ইবনে জিয়াদকে কুফার গভর্নর করে পাঠিয়ে দিয়েছে। কারণ এই কুফাবাসীর মধ্যে থেকে কিছু ছলনা ছদ্মবেশী আছে, মুনাফিক। তারা সামনে একরকম আর পিছনে আরেক। মুনাফিক কারা জানেন? দেখেন, আমার হুজুর ওয়াহাদি রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, মুখে হাসি মনে কালি, ওগো মুনাফিক যে জন, মিথ্যা ছাপ সত্য কথা করে না শ্রবণ, মুনাফিক যে জন, পিছে গীবাত করে যত, ওগো সামনে এলে কাঁদে তত রে। খুব খেয়াল করবেন কথাগুলো। হুজুর ওয়াহারি ওনার হাজী সাহেব আছেন, ওদের একই তরিকাতে হাজী সাহেব আছেন। পিছে গীবাত করে যত, ওগো সামনে এলে কাঁদে তত রে। উপদেশ দেয় শত শত, নিজে করে না পালন, মুনাফিক যে জন, মুখে হাসি মনে কালি, ওগো মুনাফিক যে জন। কোরআনুল মাজিদ সূরা মুনাফিকুনের 11টি আয়াত আল্লাহ পাক ওখানে মুনাফিকের পরিচয় দিয়েছেন এই রূপ ভাবে। আমি বাংলায় সংক্ষিপ্ত বলি, ওরে মুনাফিকের চক্র অতি যেন ভাঙন ধরা নদীর গতি রে। খুব ভালো বুঝবেন। আপনার সামনে এসে বলি, হুজুর আসেন, কি খাবেন, বসুন। হুজুর কি খাওয়ালে হয়, দেখবেন মসজিদে ইমাম গেছে, তাই ইমাম সাহেব বসুন, আসুন, এই ইমাম সাহেব চা দে। জেনে নাও, এই হলো তোমার শত্রু। মেম্বার, গ্রামের প্রধান, দেখবেন সামনে, আসুন আসুন ভাই আসেন, এই প্রধান সাহেব এসে বসতে চেতে। জেনে নাও, এ হলো মুনাফিক। তোমার সামনে খুব করে আর পিছনে বলছে পিছন পাস। যে সামনে বেশি প্রশংসা করে, এই হলো তোমার দুশমন। আর যে পিছনে আপনার সুনাম করে, সে সামনে এলো আপনার দেখেন সুনাম বেশি করে না, সামনে সুনাম করাই মুনাফিকের লক্ষণ। হ্যাঁ,
এর আবার লিমিট আছে। সামনে যদি আপনাকে ভালোবাসে তুমি একা ধরবে না, আমার ভাই খুব ভালো, বাস ও বদনাম করে না, যে খুব আপ্যায়ন করে, পিছে গীবাত করে যত, সামনে এলে কাঁদে তত রে। উপদেশ দেয় শত শত, নিজে করে না পালন, মুনাফিক যে জন, মুনাফিকের চক্র অতি যেন ভাঙন ধরা নদীর গতি রে। শয়তান হতে কঠিন অতি, মুনাফিকের মন, মুনাফিক যে জন। এই নদীর ভাঙন যেমন আস্তে আস্তে ভাঙে, মুনাফিক তেমন আপনাকে আস্তে আস্তে ভাঙে। কথা বুঝতে পেরেছেন? এই মুনাফিক। আব্বাজি আমার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পাঠিয়ে দিলেন, আর এদিকে এজিদের সেনা কুফায় গভর্নরি পদ পেয়ে সরকার যেহেতু, কথা বুঝতে পারেন, সরকার যদি ক্ষমতা দেয়, সামান্য মেম্বার হলে তুই কথা বলতে চায় না। মেম্বার হওয়ার আগে বলছে ভাই একটা ভোট দিস, প্রধান ভোট দিস, ভোট দিস, আর ভোট হয়ে গেল তা আপনি নিজে গিয়ে যদি কথা বলেন তো কথা বলার সময় নাই, আছে না নাই বলে? সামান্য দুনিয়ার মেম্বার প্রধান এমএলএ এমপি হলে যদি এই হয়, তা পুরো কুফার ক্ষমতা সরকার যারে দিয়েছে তার অবস্থা কি? ও এসেছে, এসেই একদম ছদ্মবেশী, তা বোরখা পরে ঢুকেছে, ভালোভাবে ঢুকেনি, বোরখা পরে, মুখে কিন্তু দাড়ি, মাথায় পাগড়ি, কিন্তু বোরখা পরে নাকাব পরে ঢুকেছে। কুফায় ঢোকার পর যে রাজভবন 40,000 মানুষ আসরের নামাজে ইমাম পাকের পিছনে ইক্তেদা করে নামাজ পড়েছে 40,000 মানুষ। মাগরিব হতে হতে সব চলে গেছে, মাত্র 500 রয়ে গেছে। কিসের ভয় ছিল? এ যখন ঢুকেছে, ঢোকার পরে বলছে শোনো, আমি সরকারের পক্ষ থেকে এসেছি, তোমরা যদি এখনই মুসলিম বিন আকিলের বায়াত না ভাঙো, তাহলে কারোর ভাই, কারোর বাপ, কারো ভাইপো, কারো চাচা, কারো দাদা, কারো নানা সব আমার কবজার মধ্যে। একটা একটা করে জবাই করব আর ফেলবো, একটা একটা করে জবাই করব আর ফেলবো। জেনে রাখো, আমি এমনিতে আসেনি, সরকারের পুরো পাওয়ার নিয়ে এসেছি। এরা দেখে ওয়াকালে মরবো, প্রত্যেকে বায়াত ভেঙে চলে যায়, জীবনে বেঁচে থাকবো। এর আগে কি বলেছিল? জায়গা দেব, প্রয়োজনে আপনার জন্য আমরা জীবন। আর এখন কি করছে? এটা মুনাফিক। আব্বাজি আমার সোনা মানিকেরা, 39,000 যখন চলে গেল, 500 রয়ে গেছে। বাবা মাগরিবের নামাজ ইমাম পাক দাঁড়িয়েছেন, মাগরিবের 3 রাকাত ফরজ নামাজের নিয়ত করে সালাম ফিরিয়েছেন। দেখতেছেন মসজিদে কুফা জামা মসজিদটি ফাঁকা হয়ে গেল, আর একজনও বসে নাই গো বাবা। বাবাজি আমার সোনা পানিকেরা, মুক্তার শাফিদার ঘরেতে উনি আপনার আশ্রয় নিয়েছিলেন, 2টি বেটাকে রেখে এসেছিলেন বাবা। সোনা মানিকেরা আমার ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার হাত দুটি পেতে দিয়েছেন। মালিক, আমি মনে করেছিলাম কুফাবাসী আমার সঙ্গে সৎ ব্যবহার করবে, কিন্তু না না না, তারা যে আমার সঙ্গে এমন ধোঁকা করবে আমি বুঝতে পারিনি। আমি আমার ভাইজানের কাছে চিঠি তো পৌঁছে দিয়েছি, তিনি তো অবিলম্বে চলে আসবেন। দুনিয়ার মানুষ আমাকে অত্যাচারী বলবে, আমাকে পাপী বলবে, আমাকে জালিম বলবে। আয় আমার মালিক আল্লাহ, আমি এখন খবর পৌঁছাই তো কেমন করে? আমি খবরটা পৌঁছাই কেমন করে? আমি
আমি পৌঁছাবো। আমার ভাইয়ের কাছে এই খবরটি, আমার ভাই তো দেরি করবেন না, আমাকে ভরসা করে কুফায় পাঠালো, আর কুফার মানুষ আমার সঙ্গে গাদ্দারি করলো। আর আল্লাহ, আমি তো সারা জীবনের মতো ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম, কেমন করে জবাবদিহি করব, এমন করে রোনাজারি করে। আর ইয়াজিদের বাবার প্রেম আপনাকে আপনি জিয়াদ বলে দেয়, ওগো কুফার মানুষেরা, তোমরা যদি কেউ মুসলিম বিনা কিলে সঙ্গ দাও, তাহলে জেনে রাখো তোমাদের জন্য শাস্তি উপযুক্ত হবে, তোমাদের সাজায় মওত দেওয়া হবে। প্রাণের ভয় মানুষ আপনার বায়াত ভেঙে চলে এসেছে। যুবক আমার, এই পরিস্থিতিতে আকাশে গর্জন শুরু হয়ে গেল, আকাশ থেকে পানি বর্ষণ শুরু হয়ে গেল, বিজলি চমক মারি। ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ, এই মসজিদ থেকে আমি কেমন করে যাব, এখন সংবাদ দেব। দীর্ঘক্ষণ হয়ে গেছে বাবা, রাত গভীর, আস্তে আস্তে গভীর হতে লেগেছে। উনি মসজিদ থেকে বার হয়েছেন, রাত অনেক হয়েছে, অন্তত একটু পানি পান করব আমি, এই জন্য বার হয়েছেন। বাড়ি আপনার বিজলি, অন্ধকার রাত, বিজলি চমকায়, তার আলোতে কিছু পথ দেখেন, একটু এগিয়ে যান। আব্বা আমার দরজায় গিয়ে আওয়াজ দিচ্ছেন, ভাইজান দরজাটা খোলেন, আমি সেই আপনাদের ইমাম মুসলিম বিন আকিল, ইমাম হোসেন পাকের চাচাতো ভাই এসেছি, বড় পিপাসিত, আমাকে একটু পানি পান করিয়ে দিন। বাবাজি আমার ভিতর থেকে দরজা লাগানো, কেউ দরজাটা খোলে না। তারা বলে, না না না, ইমামে মুসলিমকে যদি পানি দেওয়া হয় তাহলে আমরা সরকারের আঘাত প্রাপ্ত হব, আমাদের প্রতি অত্যাচার শুরু হবে। বাবাজি আমার যার জন্য জীবন দিতে রাজি ছিল, আজ তার এক গ্লাস পানি তাকে পান করতে দেয় না। বাবা, এ হলো কুফাবাসীর হালাত। এই যুবকেরা আমার, এটা হলো মুনাফিকের লক্ষণ। ই সোনা মানিকেরা আমার, ইমাম মুসলিম বিন আকিল এমনি করে হেঁটে হেঁটে ওই রাতের বেলাতে কুফায় ঘুরতেছেন। বাবা, হঠাৎ একটি দরজার বাইরে আপনার কিনা টিপ টিপ করে আলো জ্বলতেছে, আর একজন বৃদ্ধা মহিলা ওই আলোর সম্মুখে বসে আছেন। হঠাৎ করে তাই আলোর সম্মুখে উনি পড়ে গেলেন, কে 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 এত রাতে? মা, আমি ইমাম মুসলিম বিন আকিল এসেছি, ইমাম হোসেনের চাচাতো ভাই। এই কুফায় কিছু পূর্বে কয়েকদিন আগে ঢুকেছি আমি কুফায়, আমি এসেছি, বায়াত গ্রহণ করেছি। আমার মহিলাটি আহলে বায়াতের আওলাদের সঙ্গে মহব্বতকারিনী ছিলেন, তিনি লাভ করে উঠেছেন ওই মুসলিম বিন আকিল নাকি, যিনি ইমাম হোসেনের প্রতিনিধি হয়ে এসেছেন। জি মা, হ্যাঁ মা এসেছি। বলে, ঠিক আছে বাবা, চিন্তার কোনো কারণ নাই, আমার তো ঘর গরিবখানা ধন্য হয়ে গেল যে আপনার মতো নবীর আওলাদ আমার গরিবখানাতে পেয়েছি। বলেন, আপনার কি দরকার? বলে, আমি একটু পানি পান করতে এসেছি, কুফার মানুষ আমার সঙ্গে ধোঁকা দিয়েছে। সঙ্গে সঙ্গে বলে, চিন্তার কারণ নাই হুজুর, আপনি আমার বাড়ির মেহমান হবেন, আমি যতটা পারি আপনার খেদমত করব। উনি আপনার বাড়ির ভিতরে নিয়ে গেলেন, ওনার প্রয়োজন মিটিয়ে দিলেন, ওনার যতটা খেতে দেওয়ার আপনার আপ্যায়ন যত্ন করলেন। বাবাজি, রাত গভীর হয়ে গেছে, এমন সমাধি তার বেটা বাড়িতে এসেছে। বাড়িতে আসার পরে বলতেছি, খবর বলো। মা জননী সাদা সিধা মানুষ, বাবা অনেক রাত করে ফেললি, এত রাত কেন হলো বাবা? মা গো, বলেন আপনি এখনো ঘুমাননি? বলে, নাও। মা সাদা সিধে মন বলছে, বাবা আমাদের নসিব কত ভালো। কেন বাবা? অন্য কেউ আসেনি, নবীর আওলাদ আমাদের গরিবখানায় এসেছে। বেটা দেখে, মা তো কিছু বোঝে সোজে না, মার কাছে শুনি কে এসেছে। এমন সময়তে বলছে, মা কে এসেছে? বাবা রে, মুসলিম বিন আকিল আমাদের ঘরে এসেছেন, কত কষ্ট পেয়েছে, এই কুফার লোক কষ্ট দিয়েছে, ধোঁকা দিয়েছে, দাগা দিয়েছে, ক্লান্ত হালাতে আমাদের ঘরে এসেছে। বাবা, আমাদের নসিব খুলে গেল। বেটা দেখে, আহারে আমার মা তো কিছু বোঝে না, আমি সকাল হওয়ার আগে যাইয়া ইবনে জিয়াদকে খবর দেব, কারণ ইবনে জিয়াদ সংবাদ দিয়েছে যারা আমাকে মুসলিম বিন আকিলকে ধরে এনে দেবে
তাকে মুহমাঙ্গি এনাম দেওয়া হবে। এই লোভে বেটা কিন্তু অপেক্ষা করতেছে বাবা। যেই না আপনার কিনা শুবে সাদিক হয়ে গেল, তারপরে পরে আপনার কিনা ইবনে জিয়াদের কাছে খবর দেয়, ওগো আমাদের সরকারের প্রতিনিধি ইবনে জিয়াদ মুসলিম বিন আকিলকে কুফায় খুঁজে পাচ্ছেন না, সে আছে আমাদের বাড়িতে। তাই তোমাদের বাড়ি? আমার সঙ্গে সেনা সৈন্য দেন, তাকে তো লিয়ে আসা যাবে না, জোর করে লোক লাগবে। ইবনে জিয়াদ সেনা পাঠিয়ে দিলেন, বলে এক কাজ করো, তাকে বায়াত গ্রহণ করতে বলবে, যদি বায়াত গ্রহণ না করে তাহলে তাকে মেরে তারপর বায়াত গ্রহণের কথা বলবে, প্রয়োজনে রক্ত বইবে, কিন্তু এসিদের বায়াত চাই। কার বায়াত? বায়াত দুই প্রকারের, শয়তানি বায়াত আর হক বায়াত। বায়াত মানে বোঝেন তো? বায়াত হওয়া, দীক্ষা নেওয়া। বন্ধুরে আমার, এখন এই বায়াত হতে গেলে পীরের কাছে বায়াত হতে হয়। খুব খেয়াল করুন বাবা, এখন বায়াত আপনার দুই প্রকারের। ডুপ্লিকেট বায়াতের কথা বলা হয়েছে, তাদের কাছে যেতে আল্লাহ নিষেধ করেছেন। সূরা আল আরাফে 3 নম্বর আয়াত, 7 নম্বর সূরা 3 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। এ হলো ডুপ্লিকেট ওলি, এর কাছে যেও না, শয়তানের। 7 নম্বর সূরা 3 নম্বর আয়াত। আর 10 নম্বর সূরা 62 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআন শরীফে বলেন, সূরা আল কাহফের 17 নম্বর আয়াতে, বিসমিল্লাহির রহমানির রহিম, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়, আর আমি আল্লাহ যাদের পথ ভ্রষ্ট করি তারা পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। আল্লাহর কোরআন মোতাবেক বোঝা গেল, আল্লাহ যাদের হেদায়েত চায় তারা হেদায়েত পায়, আর তারাই জগতে মুর্শিদ পেয়ে যায়। সূরা আল কাহফ আয়াত নাম্বার 17। আল্লাহ যাদের হেদায়েত চেয়েছেন তারাই মাত্র মুর্শিদ পেয়েছে। সূরা আল কাহফ আয়াত নাম্বার 17। কোরআন মাজিদের সূরা আল ফাতিহা আয়াত নাম্বার 10 এ আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। নিশ্চয় যে বাজাহারা নবী আপনার কাছে বায়াত গ্রহণ করেছে তারা আমি আল্লাহর কাছে বায়াত গ্রহণ করেছে, আপনার হাতের উপরে আছে আমি আল্লাহ পাকের কুদরতি হাত। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর কাছে বায়াত হওয়া, স্বয়ং আল্লাহ পাকের কাছে বায়াত হওয়া, সূরা ফাতিহা আয়াত নাম্বার 10 এ আল্লাহ ঘোষণা দিয়েছেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বায়াত হওয়া আজকের কথা না, বহু আগে থেকেই বায়াত দুই প্রকারের, এক শয়তানি বায়াত আছে আর এক আল্লাহ ওয়ালাদের বায়াত আছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা শয়তান ওয়ালাদেরকে মানি না, আর আল্লাহ ওয়ালাদের অনুসরণ করি, তাদের ছাড়ি না। কেন কেন? এই কারণে যে আমরা যখন নামাজ পড়তে গিয়েছি, একটু নামাজটাকে বলি, আমরা পাপী তো না, ভালো নেককার না গুনাহগার? আমরা যারা এখানে বসেছি সবাই কি নেককার? বলতে পারি যে আমরা বুকে হাত দিয়ে যে আমার মতো নেককার আর কেউ নেই? কম ও বেশি সকলের পাপ আছে না নাই? মিথ্যা কথা বলি, চুরি করি, কত ফাঁকি দেই, কত জমি আইল ঠেলে চাষ করি, কত চোখের জেনা, হাতের জেনা, পায়ের জেনা, মনের জেনা করি কি করি না? করি না? এখন আমরা নিজেরা করলাম কি, আজানের ধ্বনি শুনলাম, সঙ্গে সঙ্গে উযু বানালাম, বানিয়ে মসজিদে গিয়ে দাঁড়ালাম, হাত বেঁধে কি বলতেছি?
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাবতীয় প্রশংসা আপনার জন্য, আপনি তো জাহানের পালন কর্তা। আর রহমানির রহিম, আপনি রহমান, আপনি রহিম। আমার আল্লাহ বলেন, বান্দা বান্দিরে তুই এত বড় পাপী গুনাহগার, আমাকে রহমান মানিস? জি হ্যাঁ আল্লাহ, আমি পাপ করতে ভালোবাসি, তুমি মাফ করতে ভালোবাসো। মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের আপনি মালিক। আল্লাহ আমাকে লাঞ্ছিত অপমানিত করো না, আমি হয়তো পাপী কিন্তু আপনার দ্বারে ঝুঁকেছি। আল্লাহ পাকের দরবারে আল্লাহ পাক বলেন, আর কিছু বলবি? আমরা বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমি তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। আমার আল্লাহ বলেন, বান্দা বান্দি তুই কি সাহায্য চাচ্ছিস আমার কাছে বল। আমরা সঙ্গে সঙ্গে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আমাদিগকে সোজা সরল সঠিক পথে প্রচালিত করো। আল্লাহ পাক বলেন, সোজা পথে চলতে চাস, সঠিক পথে চলতে চাস, সোজা সরল সঠিক পথ চলতে চাস? জি হ্যাঁ। কাদের পথে? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে নয় যারা অভিশপ্ত হয়েছে, লানত প্রাপ্ত হয়েছে, তাদের পথে আমাদের চালিত করো না। তাহলে কাদের পথে চলতে চাও? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন। যাদের উপরে আল্লাহর পুরস্কার, তাদের পথটা কি? সোজা সরল সঠিক পথ। ঠিক কিনা ভুল বলেন? ঠিক কিনা ভুল? এখন আমাদের জানতে হবে কাদের উপরে ইনাম। রব্বে কারীম অপর জায়গায় বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, উলাইকাল্লাযী আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকীন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। কয় জায়গায়? কয় জায়গায়? কয় জায়গায়? চার জায়গায়। এক নাম্বার আল্লাহ বলেছেন নবীদের পথ, দুই নাম্বার বলেছেন সিদ্দিকীন, তিন নাম্বার বলেছেন শুহাদা, চার নাম্বার বলেছেন সালিহিন। বোঝা গেল এই চার শ্রেণীদের পথ সোজা সরল সঠিক পথ। ইহা ব্যতীত সব বেকা পথ। সোজা পথ এটাই। আমরা নামাজে বলেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। চার শ্রেণীতে বিভক্ত। নবী এখন পাওয়া যাবে না। মামা সাহেব যেমন দেখছেন, ভাইজানকে যেমন দেখছেন, হাজী সাহেবকে যেমন দেখছেন, এইভাবে কি নবী দেখতে পাবে? দেখা যায়? মদিনায় গেলে দেখা যায়, যাবে নবী? নবী দেখা যাবে। নবীর শেষ সিদ্দিকীন সত্যবাদীগণ পাবো? আচ্ছা শহীদ, এখন ইসলামের যুদ্ধই হয় না, তো শহীদ পাবো কোথায়? শহীদ এখন নাই। এখন আছে কি? সালিহিন, মানে নেককার ব্যক্তি। কারা কারা? নেককার ব্যক্তি। গৌসে পাক নেককার, গরিব নওয়াজ নেককার, মুজাদ্দিদ আল-ফিসানি নেককার, বাহাউদ্দিন নকশবন্দি নেককার, যুবক সরকারে আলা হযরত নেককার, সৈয়দ মেহর আরবি নেককার, শালিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি নেককার। এই রূপ ভাবে দুনিয়ায় যারা আল্লাহর নেককার, আল্লাহ দিয়েছেন তাদের উপরে পুরস্কার। আমরা নামাজী বলেছি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। কথা কি বোঝা যাচ্ছে? কথা বোঝা যাচ্ছে? বন্ধুরে আমার, এই আয়াতের কথা আপনার সমাজে যখন আপনার কিনা বলেছি, সঙ্গে সঙ্গে বাবা আমার ইবনে জিয়া সেনা পাঠিয়ে দিল, যাও। তারা আপনার লাঠি সোটা তলোয়ার নিয়ে তারা এসেছে ইমাম মুসলিম বিন আকিলের কাছে, হুজুরের কাছে এসে দরজার বাইরে থেকে আনাপ শনাপ বলে। এখন আপনার কিনা ভিতরতে আওয়াজ দেয়, যায় মুসলিম বিন আকিল, আমরা ইবনে জিয়াদের সেনা এসেছি ধরার জন্য, হয় ইয়াজিদের বায়াত গ্রহণ করো, নইলে তুমি আমাদের কাছে যুদ্ধের জন্য তৈরি হও। রাগ করছেন?
বলবো আর একটু। কমিটির লোক বললো হুজুর, আমি বললাম দেখো খেতে দিও না যেন, যদি দাও তাহলে আমি এসেছি এখন দাও 9টা পর্যন্ত, আর আমি উঠে গেলে খেতে দেওয়া না। কারণ খাবার আছে আপনাদের জন্য খুব সুন্দর করে রান্না বাড়া, বুঝতে পেরেছেন? আর ওরা দেখলে লোকজন বলতে বাড়ি যাও তো কি করে, তাহলে খেইলে তাহলে নষ্ট হবে, এগুলো খারাপ। আমি বলেছিলাম আগে দাও, আমি উঠলে দিও না। তারা যারা খাবার খেয়ে বাড়ি চলে যাবে, তাহলে আমি 10টা লোক থাকলে তাদেরকে নেব। যদি বলুন সুবহানাল্লাহ। রাগ করছেন আপনারা? অসুবিধা হচ্ছে? তাহলে নামাজ আমাদের জন্য আল্লাহর ইবাদত। চলুন আগিয়ে দেখি মুসলিম বিন আকিলের কাছে তারা এসে যখন আনাপ শানাপ উল্টা পাল্টা কথা বলছে, এমন সময় একটাই কথা তাদের দাবি, বায়াত করতে হবে গ্রহণ ইবনে জিয়াদের। বলছেন না, আমি আব্দুল্লাহ ইবনে জিয়াদের বায়াত গ্রহণ করব না, কারণ আমি ইমাম পাকের প্রতিনিধি হয়ে এসেছি, আর বাতিলের কাছে আমি মাথা নত করতে পারবো না। ये गर्दान काट तो सकता है मगर बातिल के आगे झुक नहीं सकता। জোরে বলে আব্বা আমার এই কথা যখন উনি বলেছেন, এমন সময়তে তারা তো ভিতর থেকে আপনার তলোয়ার বার করে তাহলে যুদ্ধের জন্য তৈরি হও। বলো চকি দিয়ে ভালো করে তো 2000 টাকা দেওয়ান। তো বেটা সারা রাত ধরে চোখ হচ্ছে যেন ভোট ওদিক চলি না যায়, আছে না? আল্লাহর ইবাদত করার জন্য এক রাত জাগতে রাজি নয়, 10 দিন ধরে পাহারা দিচ্ছে যেন চলি না। রাগ করবেন না বাবা, আমরা কেমন মুসলমান হয়েছি দেখেন, শুধু মানে কলেমা পড়ি বাস এইটুকু কথা বুঝতে পেরেছেন আব্বাজি আমার? এই নীতিগুলো আমাদের। দুনিয়ায় কোনো পার্টি করো না, যদি পার্টি করতে হয় তো নামাজের পার্টি করো। কিসের পার্টি? কিসের পার্টি? নামাজের পার্টি। কারণ কিয়ামতের দিন দুটি দল হবে। আল্লাহ পাক সূরা ইয়াসিনে বলেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এই পাপিষ্ঠরা তোরা পৃথক হ আমার নেককারের দল থেকে। দিন কিন্তু কোন দল চলবে না, আপনি যে দলেরই, আমি কোন দলের নাম করছি না, যে দলেরই হন না কেন কোন দল চলবে না। একটা দল চলবে হক আর একটা চলবে বাতিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা হকে যাব না বাতিলে যাব? তাহলে কোন পার্টি করব? নামাজের পার্টি। নামাজের পার্টির জন্য রাত জাগো। আল্লাহ ওয়ালাদেরকে আল্লাহ বড় ভালোবাসেন। আমি ওদিকে যাচ্ছি না, আল্লাহ ওয়ালাদের অনেক সম্মান। যাই হোক বাপ আমার, আমরা আমাদের চলার গতি পরিবর্তন করব ইনশাআল্লাহ। রাজি আছেন তো? নাই? আল্লাহ যত রাত জেগে আপনি আল্লাহর ইবাদত করবেন, আল্লাহ তত খুশি হবে। নওয়াফিল ইবাদত, এখন তো ফরজ দেখবেন জুমার নামাজে, এটা তো জুমেরাত, তাহলে কালকে জুমার নামাজ পড়তে যাব আমরা নাকি? এখন নামাজ পড়তে গই যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দুই ধারে সালাম ফেলানো হয়ে গেল, মসজিদ ফাঁকা। আরে কি খবর, কি খবর, কি খবর? মানে আমি মদিনাতেও দেখেছি, মক্কায়ও দেখেছি, নামাজে সালাম ফেরানো হয়ে গেল, আপনাকে সুন্নাত ওয়াজিব কিছু পড়তে দেবে না মানুষ, এত মাথার উপরে চলে। কথা বুঝতে পেরেছেন? আমি আশ্চর্য হয়ে গেলাম, এরা হয়তো মানুষ কাজে থাকতে পারে, ব্যস্ত হতেই পারে, কর্মশীল মানুষ, তাই কি প্রতি শুক্রবারে কাজ? একাদ শুক্রবারে হতে পারে ব্যতিক্রম, মানুষ তো হয়তো দেখা যাচ্ছে আমি ফরজ পড়ি, আমার এমন ইমার্জেন্সি কাজ হয়েছে, আমি যদি না যাই তাহলে বিশাল একটা ক্ষতি হয়ে যাবে, তাই দেখা যাচ্ছে আপনি হয়তো যেতে পারেন। কিন্তু প্রতি শুক্রবার সালাম ফেরানো সারা মসজিদ ফাঁকা, কি ব্যাপারে? 4 কাতার লোক ছিল, এক কাতারও নাই, ব্যাপার কি? সব কর্মে চলছে। এগুলো করবেন না বাবা। আর যদি আপনি মসজিদ থেকে বাড়ি গিয়ে নামাজ পড়েন, খুব ভালো। বুঝতে পেরেছেন? যেগুলো সুন্নাত আছে, নফিল আছে, আল্লাহ পাক ইবাদতকারীকে বড় ভালোবাসে। আল্লাহ নিজেই বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি
জান্নাতি। নওয়াফিল ইবাদত আল্লাহর ওলিরা রাত জেগে জেগে করেছেন, সারা সারা রাত ইবাদত করেছেন। গৌসে পাক দৈনন্দিন 500 রাকাত নামাজ পড়তেন। একদিন উনি আলোচনা শুনছেন দুজনের মধ্যে, জানো গৌসে পাক সারা রাত 500 রাকাত নফল পড়েন। হুজুর গৌসে পাক বলেন, আমি তো পড়ি দেখো এরা বলা পাওয়া করতেছে, তাহলে ওরা যেন মিথ্যাবাদী না হয়, আমি আজ থেকে 500 রাকাতই পড়ব। জোরে বলুন 500 রাকাত নফল। আর ইমামে আজম ডান পায়ে দাঁড়িয়ে ভর দিয়ে 15 পারা কোরআন তেলাওয়াত, বাম পায়ে ভর দিয়ে 15 পারা কোরআন তেলাওয়াত, 2 রাকাত নওয়াফিল নামাজে এক খতম কোরআন তেলাওয়াত করেছে। পাগুলো ফুলে মোটা হয়ে গেছে। আল্লাহ দারে ফরিয়াদ করে বলেছেন, আল্লাহ আমি নুমান বিন সাবিতকে মানুষ না বানিয়ে যদি গাছের পাতা বানাতে জঙ্গলের পশুরা খেয়ে নিত, কিয়ামতের দিন হিসাব দিতে হতো না। কি মনে করেছেন বড় বড় পাপ আপনার দ্বারা হয়ে গেছে, আপনি ফিরে আসুন। দেখুন বনি ইসরাইল কওমের সবথেকে বড় পাপী একটা কথায় ফিরে এসেছে। বালাখের বাদশা ইব্রাহিম বিন আদম একটা কথায় ফিরে এসেছে। গদিতে শুয়ে আছে, হঠাৎ হুটপাট আওয়াজ, কে? আমি গরু খুঁজতেছি, কেউ বলেছে উট খুঁজতেছি। ও ছাদের উপরে কি পাওয়া যায়? জমিনে খুঁজতে হবে। উপর থেকে আওয়াজ এলো, ইব্রাহিম বিন আদম, আমি যদি ছাদের উপরে আমার গরু বা উট না পাই, আরামের গদিতে কি কখনো আল্লাহ পাওয়া যায়? একটা কথা ইব্রাহিম বিন আদম আরামের গদি ছেড়ে দিয়ে আল্লাহ ওয়ালা হয়ে গেলেন। শুধু তাই না, অসুবিধা হচ্ছে, পাহাড় পরিমাণ গুনাহ করেছেন, আল্লাহর কাছে রুজু হন, আল্লাহ আপনাকে মাফ দিবেন। ঠিক কি না বলেন? আব্বাজি আমার সোনা মানিকের, পৃথিবীর সরজমিনে মুসলিম বিনাকে রাদিয়াল্লাহু তাআলা দুই বেটা আপনার কিনা যখন কাকুতি মিনতি করে ছাড়ে না বাবা, সোনা মানিক দুইজনকে নিয়ে যায়। আর দুই ভাই বলে, চাচাজি আপনি আমাদের প্রতি একটু রহম করুন, আমাদের চাচা ইমাম পাকের কাছে যাওয়ার মতো সুযোগ করে দিন। কিয়ামতের দিন আমরা হাউজে কাউসার আপনাকে পান করাবো, কারণ আমাদের ঘরে কাউসার নাজিল হয়েছে। আল্লাহ পাক আমাদের নানুকে কাউসারের মালিকানা দিয়েছে। একদিকে হক আর একদিকে বাতিল, দুই বেটা ইসলামের দাওয়াত তাকে দিয়েছেন, হকের পক্ষে দাওয়াত দিয়েছেন, কিন্তু বাবাকে শোনে কার কথা, অর্থ তাকে অন্ধ বানিয়ে দিয়েছে। এমন সময়তে আপনার কিনা দুই ভাইকে সে আপনার জবাই করবে, কারণ তৎকালীন সময় এটা নিয়ম ছিল, যার কাছে যে মাথা থাকবে ওই মাথা অনুযায়ী তাকে ইনাম দেওয়া হবে। এখন যদি হারিসের কাছ থেকে আরো যোদ্ধার তার মাথা ছিনিয়ে নিলে তাহলে প্রাইজটা সেই পেয়ে যাবে, এর কথা মানবে না বাবা। এমন করে চিন্তা ভাবনা করে সাথে করে জীবিত তাদের নিয়ে যায় না। হে যুবকেরা আমার, যদি বেটা জীবিত নিয়ে যায় তাহলে হয়তো কেউ না কেউ তাকে ধরে নিয়ে যেতে পারে। তাই তা করল কি, এখনই তোমাদের জবাই করব। ফেরাত নদীর কিনারায় নিয়ে যায়, দুই ভাই দেখে এ বেটা শুনবে না, শয়তান একে আসর করেছে, শয়তানের দরে চলে গেছে। আয় হারেস, তুমি যখন শুনবে না, দুই ভাইকে একটু ছেড়ে দাও, আমরা একটু শেষ কথা বলি। দুই ভাই গলা জড়িয়ে ধরে কাঁদে আর বলে, ভাই রে এলাম পিতার সঙ্গে কুফায়, কিন্তু কি ঘটে গেল, আব্বা হারিয়ে গেল, এমন কি খবরটা চাচাজির কাছে পৌঁছাতে পারলাম না। আমার আব্বাও দায়ী হয়ে থাকলো, আমরাও দায়ী হয়ে থাকলাম, কি হবে আমাদের উপায়? আয় আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি গো, আমার চাচাজির কাছে এই সংবাদটা, কুফার হালাতটা পৌঁছে দিও। সোনা মানিকেরা আমার, দুই ভাই গলা জড়িয়ে কাঁদে। এই যুবকেরা আমার, হারেস দুই ভাইকে নাঙ্গা তলোয়ার দিয়ে আপনাকে শহীদ করে দেয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিতাব বর্ণনা দেয়, দুটো মাথা হাতে করে নিয়েছে, দুটি মুন্ডুকে
দরিয়ায় ফেরাতে ফেলে দিয়েছে। ওই দরিয়ায় ফেরাতে যখন দুই ভাই পড়েছে, শহীদেরা মরে না দুই ভাই একে অপরের গলা জড়িয়ে ধরে আপনার কিনা রয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। রব্বে করিম বলে বিসমিল্লাহির রহমানির রহিম, ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। আল্লাহ পাক বলছেন ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون। আল্লাহ রাস্তায় যারা শহীদ করেছে তারা মৃত্যু বলো না, আল্লাহর পক্ষ থেকে তারা রুজি পায়। ধরে বলুন না সুবহানাল্লাহ। গুমান করতে নিষেধ করেছে, জিন্দা। তাহলে যে মানুষটি মরার আগে জীবিত, ওই মানুষটা জীবিত। আর যে দুনিয়াতেই মরে রয়েছে, দাড়ি আছে, টুপি আছে, নামাজ আছে, রোজা আছে, হাব্বা জুব্বা আছে, সব আছে, কিন্তু ভিতর মরা। কোনটা মরা? কলব, রুহু, সির, খফি সব মরা। ওই ব্যক্তির তো কবরে আযাব হবে। এগুলো কিভাবে জীবিত করবেন একবারও চিন্তা ভাবনা করেছেন? এখন ওয়াজ শুধু ফজিলত, 100 বার দরুদ শরীফ পড়লেই ফজিলত, ফরজ নামাজ পড়লেই ফজিলত, তাহাজ্জুদ নামাজ পড়লেই ফজিলত। কিন্তু আপনি তো জানেন আল্লাহ ঈমানদারকে নামাজ পড়তে বলেছেন, বেঈমানকে বলেননি। আল্লাহ এই কথাও বলেননি ইয়া আইয়ুহান নাস ওয়াকিমুস সালাহ, আই মানব সম্প্রদায় তোমরা নামাজ কায়েম করো। আল্লাহ এই কথাও বলেননি ইয়া আইয়ুহাল মুসলিমুন ওয়াকিমুস সালাহ, আই মুসলিম সম্প্রদায় তোমরা নামাজ কায়েম করো। আল্লাহ পাক এই কথা বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আই ঈমানদার সম্প্রদায় নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। ঈমানদার নামাজ পড়বে। আর ঈমান কি এটাই তো আপনি জানেন। যুবক আমার, ঈমান জানের থেকে বেশি রাসূলের পাককে মহব্বত করার নাম ঈমানদার। সহিহ বুখারী কিতাবুল ঈমান হাদিস নাম্বার 15 আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যারা জানের থেকে বেশি নবীকে মহব্বত করেন, ওই ব্যক্তি কখনো ইবাদতে ত্রুটি করে, দরুদও পড়ে, সালামও পড়ে, রাসূলের মহব্বতে রাত জেগে ইবাদত করে। তারা মিথ্যা বলে না, তারা সুদ খায় না, তারা দাড়ি কাটে না। আর আমরা যারা মহব্বতি দাবি করি আর সব রকম কাজ করি, তাহলে কি বোঝা যায়? আমাদের মতো ভালো আর কেউ নেই। কি বললেন? আর কেউ ভালো নেই। আব্বাজি আমার, পরিবর্তন হয়। যাদের জন্য এসব করো ভেবে দেখো মত কেউ নয় কারো রে, বুঝবে তুমি বিপদ কালে মরণের সময়, পথবে চলবে না বেশি না। স্ত্রী পুত্র বন্ধু যারা আপন তোমার নহে তারা রে। আর স্ত্রীকে খুশি করব, বন্ধুকে খুশি করব, বেটাকে খুশি করব, কত ফাঁকি দিলা। যুবকরে আমার, এমনি করে আপনার কিনা যখন তুই বেটা শহীদ হয়ে যায়, এ বাবাজি আমার, ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনা সৈন্য নিয়ে কারবালায় আসতেছেন। ওনারা কারবালায় যেদিন এসেছেন পহেলা মুহররম, পহেলা মুহররম। আব্বাজি আমার প্রথমে 1000 সেনা পাঠিয়ে দিল, এরপরে আপনার 4000, এরা ছিল সব কুফি। কারবালার মাটিতে বাবা আমার 7000 আলেম ওলামা ছিলেন, 5000 কোরআন মাজিদের হাফেজ ছিলেন। আপনি মনে করছেন হাফেজ হলি আমার?
মৌলবি হলি আমার না, না বাবা না। যুবকরা আমার খুব ভালো করে বোঝেন, 22,000 সেনা ছিল। হে যুবক আমার খুব ভালো করে বোঝেন, আজ তারা করেছে কি, ইমাম পাক যখন পহেলা মুহররমে কারবালার মাটিতে পৌঁছিয়েছেন, পৌঁছানোর পরে বলছে এই সেই জমিন যে জমিনে আমাদের মাজা, এই জমিনে আমাদের থাকতে হবে। কোথাও কে থাকবে, তাবু খাটিয়ে নাও। তারা তাবু খাটিয়ে নেয়, কিতাবের ভিতরে আসতেছে সঙ্গে সঙ্গে আপনার কারবালার মাটিতে আপনার একটা বাতাস শুরু হয়ে গেল, ধুলাবালি আপনার কিনে এসে গেল, ইমাম পাকের চেহারা মোবারকা, দাড়ি মোবারকা ধুলাতে ভর্তি হয়ে গেল। হে যুবকেরা আমার, এমনি করে আপনার কে নাও। ইমাম পাক বলতেছেন এটা সেই জমিন যে জমিনের কথা এখান থেকে 56 বছর আগে আমার নানু আমাকে বলেছে। তাবু খাটাও, সব তাবু খাটিয়ে নিলেন। 3 তারিখে তাবু সব কমপ্লিট হয়ে গেল বাবা। তাবু এমন ভাবে খাটিয়েছেন, রাস্তা সব একদিকেই, পিছন দিক থেকে যেন কেউ হামলা না করতে পারে বলে সব একাকার করে তাবু খাটিয়েছে। হে যুবক সোনা মানিকেরা আমার, ওই কারবালার মাটিতে ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা 7ই মুহররমে তাদের জন্য পানি বন্ধ করে দেওয়া হয়েছে। আপনার ফিরাত নদীতে আপনার পাহারা লাগিয়ে দেওয়া হয়েছে। যুবকেরা আমার পানি বন্ধ করে দেয়। আমি বলি বাবারি, যে পানি কাক কোকিলে খাবে, অবলা জীবেরা খাবে, ইমাম হুসাইন পাক পাবে না পানি। তুমি জানো যাদের ঘরে পানি আপনার কিনা আল্লাহ পাক কাউসার নাজিল করেছেন, কাউসারের মালিক আল্লাহ যে নবীকে বানিয়েছেন, ওই নবী বলেছেন হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। এ যুবক, নবীর নওয়াসা পানি পাবে না, এরা অন্য কেউ নয়, তারা প্রত্যেকেই মুসলমান কলেমা পড়নেওয়ালা। আমি বলি ইসলামের ক্ষতি যতটাই কলেমা পড়নেওয়ালারা করেছে, অন্য জাতি করি নাই। জান, বাংলাদেশে ঢাকা জামা মসজিদ এক কোনা ভেঙে দিয়েছে শুক্রবারে। কারা ভেঙেছে? মুসলমান। বাবরি মসজিদ ভেঙে দিয়েছে। কে বলে? 3 জন গিয়েছে ভিতরে, 2 জন অমুসলিম, 1 জন মুসলমান। আমাদের মুসলমানটাই বলতেছে না না, ওটা শিব মন্দিরের নিশানা পাওয়া গেছে। নাউজুবিল্লাহ। কলেমা পড়া জাতি কত বদমাইশ! কি ভেবেছেন আপনি কলেমা পড়লি আমার হয়ে গেল? না না না, হে বন্ধু, আগে বোঝো কলেমা পড়েছে মুনাফিক না ঈমানদার। যদি ঈমানদার হয় তাহলে জান্নাতি, আর ঈমানদার না হলে সে হবে জাহান্নামী। ঠিক কি না বলেন? আব্বাসি আমার, কোরআন মাজিদের সূরা হুজুরাত 49 নম্বর সূরা 14 নম্বর আয়াত আল্লাহ পাক স্পষ্ট করে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বালাতিল আরাবু আমান্না। আরবের কিছু মানুষ এসে বলল আমরা ঈমান নিয়ে এসেছি। ঠেলার নাম বাবাজি। মক্কা বিজয়ের পরে শুনে দেখেন, মক্কা বিজয়ের পরে আপনার তারা করলো কি, নবী পাকের কাছে এসে বলছেন হুজুর আমরা ঈমান নিয়ে এসেছি। ক্বালাতিল আরাবু আমান্না। আরবের কিছু মানুষ এসে বলল আমরা ঈমান নিয়ে এসেছি।